ফ্রেন্ডস, হ্যালো গাইস, ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। তো দেখো, আজকে আমরা দশম শ্রেণীর গণিতের কোষে দেখি 11.1 এর বাকি কোয়েশনগুলো কন্টিনিউ করব। দ্যাট মিনস যেখানে আমাকে কি করতে হচ্ছিল, পরিবৃত্ত অঙ্কন করতে হচ্ছিল, ত্রিভুজের বাইরে বৃত্ত অঙ্কন করছিলাম, তাই তো। একের দাগের যে 6টি কোয়েশ্চেন ছিল, সেই 6টি কোয়েশ্চেন আমাদের কমপ্লিট হয়ে গিয়েছিল এবং আজকে আমরা 2 দাগের কোয়েশ্চেন থেকে কন্টিনিউ করব। কেমন? আগের কোয়েশ্চেনগুলো যদি দেখে না থাকো সেগুলো কিন্তু অবশ্যই দেখে নাও। তার জন্য চ্যানেলে ভিজিট করো, করে প্লেলিস্ট চেক করো। দেখো সেখানে ক্লাস 9, ক্লাস 10, ইংলিশ গ্রামার সব আলাদা আলাদা করে প্লেলিস্ট করা আছে। কেমন? সেখান থেকে দেখে নাও। দেখো 2 দাগের কোয়েশ্চেনে কি বলছে দেখো। PQ 7.5 সেমি, অ্যাঙ্গেল QPR এবং অ্যাঙ্গেল PQR দিয়ে দিয়েছে 45-75 ডিগ্রি। আবার বলছে PQ 7.5, অ্যাঙ্গেল QPS 60 আর অ্যাঙ্গেল PQSও 60। এবার তোমাকে দুটি ত্রিভুজ অঙ্কন করতে হবে, ত্রিভুজ PQR ও ত্রিভুজ PQS এমনভাবে অঙ্কন করতে হবে যেন আর ও এস বিন্দু PQ এর একই দিকে অবস্থিত হয়। দ্যাট মিনস PQ যে বাহুটা, তার একই দিকে আর এস বিন্দু দুটি থাকবে। এই নয় কি একটা এর দিকে একটা নিচের দিকে, ঠিক আছে? এটা জাস্ট মাথায় রেখে ত্রিভুজ দুটো অঙ্কন করো। তারপর বলছে কি ত্রিভুজ PQR এর পরিবৃত্ত অঙ্কন করো। ত্রিভুজ PQR এর পরিবৃত্ত যেমনভাবে আমরা পরিবৃত্ত অঙ্কন করা শিখেছিলাম আগের কোয়েশ্চেনগুলোতে, সেভাবে পরিবৃত্ত অঙ্কন করব। করার পর বলছে বলো যে এস বিন্দু অবস্থানটা কোথায়, ওই বৃত্তের উপরে, ভিতরে, না কোনখানে তার অবস্থান সেটা তোমাকে বলতে বলছে এবং এবং তার ব্যাখ্যাটাও বলতে বলছে কি কেন এরকম হলো, ঠিক আছে? তো চলো সবার প্রথমে আমরা PQR আর PQS ত্রিভুজ দুটি এঁকে নিই, যা যা কন্ডিশন দিয়ে দিয়েছে। কেমন? চলো। তো দেখো, তার জন্যে বইটিকে আমি সাইড করলাম, একটা নিউ পেজ নিই, দেখো এগুলোকে সাইড করি। তো সবার প্রথমে দেখো কি কি আমাকে বলেছি, আমাকে PQ বাহুটা বলছে 7.5, ঠিক? তো আমি PQ বাহুটাকে কত নেব? 7.5। তো দেখো এই 7.5 নিলাম, এখান থেকে স্কেল দিয়ে আমরা, এখানে কিন্তু মাপগুলো একদম অ্যাকিউরেট নেবে। মাপগুলো কিন্তু ছোট বড় হলে তাহলে কিন্তু আঁকাটা সঠিকভাবে হবে না। দেখবে বৃত্তটা ঠিক তখন লাস্টে বিন্দুগুলো টাচ করবে না, ভিতরে বা বাইরে হয়ে যাবে। যার জন্য এখানে মাপগুলো কিন্তু একদম পারফেক্ট হওয়া চাই। 7.5 তো 7.5ই যেন হয়, 7.6 না হয় বা 7.4 না হয়, 7.5। ক্লিয়ার? তারপর কি বলছে, 4টি কোণ। প্রথমে তোমাদের একটা 45-75 আর দুটো 60-60। তো কোণগুলো আগে করে নিই। তো মনে করে এখানে দেখো একটা 45, আমরা এখানে আগে কোণগুলো এঁকে নিচ্ছি, তারপর কোণের সমান কোণ আঁকবো। অথবা তোমরা একবারেও কম্পাস দিয়েও কোণগুলি আঁকতে পারো, ঠিক আছে? অথবা এই প্রসেসেও করতে পারো, সেটা যে যার ইচ্ছা মতন করতে পারো। আমি আগে চাঁদা দিয়ে কোণগুলি করে নেব, তারপর কোণের সমান করে কোণ আঁকবো। তো প্রথম কোণটি কত বলছে? 45। তো দেখো তার জন্য আমি এটা এখানে বসালাম, বসিয়ে দেখতে পাচ্ছ এবারে সমান, এই লাইনটার সঙ্গে ঠিক সমানভাবে ম্যাচ করব 45। দ্যাট মিনস 40 আর 50-র মিডিলে ঠিক এখানে একটা বিন্দু দিয়ে নিলাম। নেওয়ার পর এটা আমরা জয়েন করে দিলাম, এই দেখো জয়েন করে দিলাম। তো এটা আমাদের হয়ে গেল 45। ক্লিয়ার? নেক্সটটা কি? 75। তো তার জন্য আবার এই বিন্দুতে বসালাম, এটা ঠিক ম্যাচটা করলাম 75। দ্যাট মিনস 70 আর 80-র মিডিলে। তো দেখো এটা হচ্ছে আমাদের 75, জয়েন করে দিলাম, এই জয়েন হয়ে গেল। নেক্সট বলছে দুটি অ্যাঙ্গেল কি 60-60, তো একবারই করে নিচ্ছি 60। তো দেখো এখানে 60, এখানে 60 হলো। তো এখানে পয়েন্টটা নিয়ে নিয়ে তারপর এটা সুন্দরভাবে জয়েন করে দিলাম, ঠিক? নামগুলো যেভাবে বলেছে একটু দিই। এটা হচ্ছে আমাদের PQ, যেটা 7.5। যেটা 45 সেটা বলছি QPR, এটা 45, ঠিক আছে? এটা QPR। আর যেটা 75 সেটার নাম কি? সেটা হচ্ছে আমাদের PQR। PQR দ্যাট মিনস আমাদের একটা যে বিন্দু, P বিন্দুতে 45 ডিগ্রি কোণ আঁকবে, আর যেটা Q বিন্দু সেখানে 75 ডিগ্রি কোণ আঁকবে, ঠিক আছে? আর যে 60টা সেটা হচ্ছে QPS আর PQS। এখানে দুটি কোণ, QPS আর কোনটি? PQS। দুটোই কিন্তু এখানে কি বলছে? 60-60, ঠিক? তো দেখো সবার প্রথমে ত্রিভুজ দুটো এঁকে নিই, যে দুটি বলেছে আমাকে PQR আর PQS। যেমন যেমন কন্ডিশন দিয়েছে সেই অনুযায়ী আমরা ত্রিভুজ দুটো এঁকে নিই। তো তার জন্য সবার প্রথমে একটা আমি লাইন টেনে নিলাম, ঠিক? এতে কারোর কোনো অসুবিধা নেই, যেভাবে আমরা ত্রিভুজ আঁকি। তো সবার প্রথমে কি করব, লাইন টেনে নেওয়ার পর এই যে PQ বাহুটার মাপ ঠিক সমানভাবে এই মাপটা নেব এখান থেকে, এই মাপটা নিয়ে এখানে বসিয়ে এটা আমরা টেনে নিলাম। এটা হলো আমরা PQ বাহুটা কেটে নিলাম, ঠিক? এখানে কারোর কোনো অসুবিধা নেই। P আর এটা হচ্ছে আমাদের Q।
কেমন? এবারে পি বিন্দুতে 45, কিউ বিন্দুতে 75। তো দেখো এখানে আমরা কোণের সমান করে কোণ আঁকবো। এবার আমি যেটা বলছিলাম কি কেউ এগুলো না করে একদম কাটা কম্পাসের সাহায্যে এখানে করতে পারো। কিভাবে? তোমরা 90 কোণ আঁকা শিখিয়েছি, তো 90 কোণ আঁকবে, তারপর সেই কোণটাকে সমান দুভাগে ভাগ করে দেবে, কারণ 90-র অর্ধেক কি 45, 45, তো সেভাবে হয়ে যাবে। 90 কোণ আঁকলে তার অর্ধেক করে দিলে, সমদ্বিখণ্ডিত করে দিলে, সেই প্রসেসেও করতে পারো, ঠিক আছে। অথবা এখানে কোণের সমান কোণ আঁকার নিয়ম কি, এখানে বসিয়ে যে কোনো একটা এখানে ব্যাসার্ধের চাপ কাটলে সেই সমান ব্যাসার্ধের চাপ এখানেও, ঠিক আছে। তারপর কি করতে হবে, এই যে মিডিলের মাপটা এইখান থেকে ঠিক এই মিডিলের মাপটা নেওয়ার পর সেই সমান মাপ এখানে বসিয়ে কাটতে হবে। তো এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি কোণটা হয়ে গেল। এটাকে আমরা একটু জয়েন করে দিলাম, এই বিন্দুটা আর এই বিন্দুটা। দেখো প্রবলেম হচ্ছে না? অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। যেখানে যে পয়েন্টে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নেক্সট দেখো যে কিউ বিন্দুতে বলছে 75, তো এখানেও 75 ডিগ্রি কোণের সমান করে কোণ আঁকি। তার জন্য আমি এখানে বসালাম যে কোনো একটা ব্যাসার্ধের, এখানে আমরা চাপ টানলাম, সেই সমান চাপ কাটার পর এখানে সেই সমান ব্যাসার্ধের দৈর্ঘ্যের চাপটা টানলাম। এবার এর মিডিলের মাপটা নেব কতটা, ঠিক সেই মাপ, সমান মাপ আমরা এখানেও কেটে নিলাম। এই যে বিন্দুটা পেলাম আর এই যে বিন্দুটা পেলাম জয়েন করে দেবো। তোমরা পেন্সিল ইউজ করবে, কিন্তু তোমরা যাতে সুন্দরভাবে বুঝতে পারো ক্লিয়ার, আমি পেন ইউজ করছি, এটা কিন্তু নিয়ম না। দেখো জয়েন হলো, তো এই বিন্দুটার নাম আমাকে দিতে হচ্ছে আর, তাহলেই পি কিউ আর ত্রিভুজটি হয়ে গেল। এবার পি কিউ এস ত্রিভুজটি করতে হবে, কারণ এসটা বলেছি পি কিউ এর একই দিকে আর এস বিন্দু, তো ত্রিভুজটি এই নয় কি নিচের দিকে হবে, এটা খালি মাথায় রাখতে হবে, পি কিউ এস। তো সেই ক্ষেত্রে বলছি এই যে দুটি কোণ কিউপিএস আর পি কিউ এস, দ্যাট মিনস পি আর কিউ, এখানেও 60 ডিগ্রি কোণ হবে, এখানেও 60 ডিগ্রি কোণ হবে, ঠিক আছে। চলো তো দেখো 60 ডিগ্রি কোণ আঁকা খুবই সহজ। 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে দেখো দুটি মাপই সমান হয়, এটা জানো তো, মানে এই চাপটাও তুমি যে কোনো চাপ নাও আর সেই এর মিডিলের মাপটাও সমান হবে, ঠিক আছে। এটাই হয় আমাদের 60 ডিগ্রি কোণ। এটা শুধুমাত্র 60 ডিগ্রি কোণের ক্ষেত্রেই হবে। তো দেখো আমি যে কোনো মাপ নিয়ে এই চাপটা কাটলাম আর ঠিক সমান এটাই হবে। তো এখানে আর মিডিলের মাপ নেবার দরকার নেই, কারণ এটা সমানই হয়, 60 ডিগ্রির ক্ষেত্রে এটা সমানই হয়। এটা কেটে নিলাম। সিমিলারলি এদিকটাও করে নিই, তারপর একসাথে জয়েন করে দেবো, ঠিক। এটা করে নিলাম, এখানে বসিয়ে এটা কেটে নিলাম, ঠিক। এবার দেখো জয়েন করে দিচ্ছি, এখানে এই বিন্দুটা আছে আর এখানে এই বিন্দুটা আছে, ক্লিয়ার, অসুবিধা নেই। তো এই বিন্দুর সাথে এই বিন্দুটা জয়েন করে দিলাম, আর সিমিলারলি এইটার সঙ্গে এই যে বিন্দুটা পেয়েছিলাম এটা জয়েন করে দিলাম। দেওয়াতে এটা আরেকটু বাড়াতে হবে, যাতে এটা ম্যাচ করলো না, তো এটা আরেকটু ইনক্রিজ করে দিই। দেখো এই যে এই বিন্দুটার নাম হয়ে গেল এস। তাহলে যেমন কন্ডিশন দিয়ে দিয়েছে সেই অনুযায়ী ত্রিভুজ এঁকে দিলাম, পি পি কিউ আর আর পি কিউ এস, যেখানে পি কিউ বাহুর একই দিকে এস আর আর আছে। এতক্ষণ তো কোনো কনফিউশন নেই। এবার কি বলেছে, ত্রিভুজ পি কিউ আর এর পরিবৃত্ত অঙ্কন করো। পরিবৃত্ত অঙ্কন করার নিয়ম আমরা জেনে গেছি আগে। পি কিউ আর এই ত্রিভুজে যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করো, যেখানে বিন্দুটা পাবে, যেখানে এই সমদ্বিখণ্ডক দুটো ছেদ করবে, সেই বিন্দুতে বসিয়ে বৃত্তটা আঁকো। তো চলো মনে করো পি কিউ বাহুকে সমদ্বিখণ্ডিত করি। সমদ্বিখণ্ডিত করা মানে কি সমান দুভাগে ভাগ করা। কী নিয়ম? অর্ধেকের বেশি চাপ নিয়ে একবার উপরে একবার এদিকে, আবার এখানে পি বিন্দুতে বসিয়ে একবার এদিকে একবার এদিকে। এখানে কাটার পরে যে বিন্দুগুলো পেলে, একটা এখানে একটা এখানে, এই বিন্দুগুলোকে সুন্দরভাবে জয়েন করে দিলে, ঠিক। সিমিলারলি এবার কিউ আর বাহুটাকে যে কোনো দুটি বাহুকে পি আরটাকেও করতে পারতাম, এখানে কিউ আরটাকে করছি সমদ্বিখণ্ডিত, এখানে বসি অর্ধেকের বেশি মাপ নিয়ে। তো মনে করো এই সেমই মাপ রেখেছি, তো এই চাপটাই আছে, একবার উপরে এবার এদিকে, আবার এখানে বসিয়ে একবার এখানে আর একবার এখানে। দেখো বিন্দু পেলে, একটা এখানে পেলে, একটা এখানে পেলে। কী করতে হবে? এটাকে জয়েন করতে হবে। এই দেখো জয়েন করে দিলাম, কোনো অসুবিধা নেই। এবার যেখানে ছেদ করলো এই বিন্দুটার নাম দেবে সবসময় ও, কারণ এটাই হয় যে আমাদের পরিবৃত্তটা অঙ্কন করতে হয় তার পরিকেন্দ্র। এই কেন্দ্রতে বসিয়ে এবার আমার বৃত্তটা অঙ্কন করতে হবে। দেখবে কেন্দ্রতে বসিয়ে পি বিন্দুর দূরত্ব
কিউ বিন্দুর দূরত্ব আর আর বিন্দুর দূরত্ব সমান হবে। যদি সমান না হয় দ্যাট মিনস তোমার অঙ্কন কিন্তু ভুল হচ্ছে। দেখো আমাদের একদম পারফেক্ট হচ্ছে। এবার এক্ষেত্রে যখন বৃত্তটা করবো আমাকে এটাও দেখাতে হবে কি এস বিন্দুর অবস্থানটা কোথায়। এই যে এস বিন্দুটা সেটা বৃত্তের উপরে না বৃত্তের বাইরে না বৃত্তের ভিতরে অবস্থিত সেটা আমাকে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা বৃত্তটা এঁকে দিই। তার জন্য তোমরা কী করতে হবে, দুটি প্রসেস। অনেকে দেখবে হাতটা ঘুরিয়ে করতে পারে না, অসুবিধা হয়ে যায়। তো যারা এরকমভাবে বসিয়ে হাত ঘুরিয়ে করবে কোনো অসুবিধা নেই। যাদের অসুবিধা হয় তাদের জন্য বলছি, তারা এরকমভাবে বসালে এখান থেকে নিয়ে সুন্দরভাবে পেজটাকে ঘুরিয়ে নেবে, এরকম পেজ ঘুরিয়ে করে নেবে, দেখো সুন্দর পারফেক্ট হবে, কোনো অসুবিধা নেই পেজ ঘুরিয়ে করাতে। এবার দেখো এই যে বিন্দুগুলো পেলে, এ দেখো পি, এই দেখো এস, এই আর আর এই কিউ। ঠিক আছে, সব বিন্দুগুলো দেখো এখানে এই যে এস বিন্দুটা যেটা তোমাকে চাইছে, যে পরিবৃত্তটা অঙ্কন করলাম, এস বিন্দুটা কিন্তু বৃত্তের উপরে হয়েছে, দেখতে পাচ্ছ? এটাই হচ্ছে মেন জিনিস। এখানে তোমাকে বলেছে কি যে পি কিউ আর, এই যে পি কিউ আর ত্রিভুজের যে পরিবৃত্তটা অঙ্কন করলাম সেখানে এস বিন্দুর অবস্থান হবে কোথায়, বৃত্তের উপরে। ক্লিয়ার? না বৃত্তের ভিতরে হবে না বাইরে হবে, একদম বৃত্তের উপরে হবে। কেন হবে সেটা আবার একটু রাফলি তোমাদেরকে বোঝায়, দাঁড়াও। আচ্ছা এবার দেখো এই যে ব্যাখ্যাটা আমি একটা নতুন পেজে করছি, যেটা বলছে কি এস বিন্দুটা যে আমাদের এখানে আমি রাফলি বোঝাচ্ছি, এই তো আমরা করলাম। এখানে আমাদের পি কিউ ছিল, পি কিউ, এখানে আমাদের এটা আমাদের কি হলো পি কিউ আর, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা। তো এই যে এস বিন্দুটা সেটা বৃত্তের উপরেই হলো, এটা কেন হলো বা কেন হবে সেই ব্যাখ্যাটা। তো এই পি কিউ আর ত্রিভুজের এই কোণটা কত বলো তো, এই কোণটা আমাদের 45 ছিল, বইয়ে দেওয়াই ছিল, আর এই কোণটা 75। তো ত্রিভুজের তিনটে কোণ মিলে 180, তাহলে এটা 45 এটা 75 হলে যে অ্যাঙ্গেল আরটা কত হবে, 180 থেকে 45 মাইনাস 75 করো, দ্যাট মিনস 180 মাইনাস 5 5 10 শূন্য হাতে 1, 7 8 8 12, দ্যাট মিনস 60 ডিগ্রি। ক্লিয়ার? আবার অ্যাঙ্গেল এসটা কত দেখো তো, অ্যাঙ্গেল এসের ক্ষেত্রে পি কিউ এস ত্রিভুজের ক্ষেত্রে এটা 60, আবার এটাও 60, তাহলে এটাও 60 হবে, তাহলে তিনটে 60 মিলে তবে 180 হবে। তো অ্যাঙ্গেল যে এসটা সেটা 60। তাহলে দেখো হিসাব করে আমরা দেখলাম কি এই কোণটার এই কোণটা সমান, এই কোণটার এই কোণটা কি সমান। তো এবার দেখো এই কোণ দুটি তো সমান হলো, অ্যাঙ্গেল আর আর এস। এবার আমরা কি জানি কি একই বৃত্তচাপের উপর অবস্থিত কোণগুলি সমান হয়, কোণ দুটি সমান হয়। দ্যাট মিনস দেখো যে কোনো বৃত্তের একটা বৃত্তচাপ কি বলছে আমি পি কিউ, একটা বৃত্তচাপ পি কিউ। তো এই বৃত্তচাপের উপর, একই বৃত্তচাপের উপর যতগুলি তুমি কোণ আঁকবে একই বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণগুলি সমান হয়। মানে একই বৃত্তচাপের উপর এই পি কিউ, এই সেম বৃত্তচাপের উপর তুমি যতগুলো কোণ আঁকবে যেগুলো বৃত্তস্থ কোণ, দ্যাট মিনস বৃত্তের উপরে এই বিন্দুগুলো থাকবে, সেই কোণগুলো সমান হয়। তাহলে এটা উল্টো দিক দিয়ে কি বলবো, কি একই বৃত্তচাপের উপর অবস্থিত এই কোণ দুটি সমান মানে এই দুটি কোণ বৃত্তস্থ, দ্যাট মিনস দুটো পয়েন্টই বৃত্তের উপরে হবে। ঠিক আছে, সেটার উল্টো করে বলে দিচ্ছি। তাহলে কিভাবে আমরা জানি কি একই বৃত্তচাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণগুলি সমান হয়। তো উল্টো দিকে দেখো একই বৃত্তচাপের উপর অবস্থিত কোণ দুটির মান সমান, দ্যাট মিনস এই যার জন্য এই বিন্দু দুটি কি এই বৃত্তের উপরেই হলো, বৃত্তস্থ হলো। ক্লিয়ার হয়ে গেল? তো এটা হচ্ছে আমাদের মেন রিজন, কারণ কি এটা একই বৃত্তচাপ পি কিউ এর উপর অবস্থিত রয়েছে। চলো সেম কোয়েশ্চেন আমাদের রয়েছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 3। তো এটাকে সরিয়ে দিই, আমাদের পেজটিকে সরিয়ে দিয়ে দেখো বইয়ের কোয়েশ্চেনটি আপনাকে দেখে নিই, কোয়েশ্চেনটি পড়ে নিই, তারপর আমরা কোয়েশ্চেন নাম্বার 3টা কমপ্লিট করে। দেখো সেম কোয়েশ্চেন দেখতে পাচ্ছ, কোয়েশ্চেন নাম্বার 3। তো কোয়েশ্চেন নাম্বার 3তে কি বলছে দেখো, সেম কন্ডিশন, এ বি 5 সেন্টিমিটার, দুটি কোণ দিয়েছে, একটা ত্রিভুজ আঁকতে হবে। এ বি আবার 5 সেন্টিমিটার, দুটি কোণ দিয়েছে, একটা ত্রিভুজ আঁকতে হবে। এখানে কোণ 45 75 ছিল, এখানে 30 60 আছে, নেক্সটটা 60 60 ছিল, এখানে 45 45 আছে। তো আবার দেখো এখানে বলেছে কি সেম ত্রিভুজ এ বি সি এ বি ডি এমনভাবে অঙ্কন করো, এখানে একটু চেঞ্জ আছে কি সি ও ডি বিন্দু যেন এ বি এর বিপরীত পার্শ্ব হয়। আমাদের আগের কোয়েশ্চেনেই আমাদের পি কিউ ছিল, পি কিউ এর একই দিকে আর এস বিন্দু ছিল, এখানে একটু চেঞ্জ করছে, বলছে একদিকে সি হবে আর উল্টো দিকে ডি হবে, যেন বিপরীত পার্শ্বে হয়। তারপর এবিসি এর পরিবৃত্ত অঙ্কন করো, সেই পরিবৃত্তের সাপেক্ষে ডি বিন্দুর অবস্থান লেখো। সেম কোয়েশ্চেন, জাস্ট ত্রিভুজটা আমাদের একটু আলাদা হবে, দুটো ত্রিভুজ দুদিকে হবে। তো তার জন্য যেমন কন্ডিশন বলে দিয়েছে আমরা করে নিই। তো সবার প্রথমে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার একটা আমরা রেখা টেনে নিলাম। দেখো অসুবিধা নেই, একদম পারফেক্ট নেবে, না হলে কিন্তু দেখবে ওই বিন্দু ঠিক বৃত্তের উপরে হবে না, হয় ভিতরে হয়ে যাবে না হয় বাইরে হয়ে যাবে। কোণগুলি কী কী বলেছে, 30 60 আর 45। তো চলো তিনটি কোণ এঁকে নিই।
প্রথমে 3টে দাগ আমরা টেনে নিই, তারপর চাঁদার সাহায্যে 3টে কোণ এঁকে নেবো। আমি এটা বারবার বলছি, তোমরা চাঁদার সাহায্যে কোণগুলি এঁকে কোণের সমান করে কোণ আঁকতে পারো, অথবা যারা চাঁদার সাহায্যে চাইছো না আঁকতে তারা একবারেই সেখানে কম্পাস দিয়ে আঁকতে পারো, ঠিক আছে। তো 30 আমাদের এখানে হচ্ছে 30, একটা হচ্ছে আমাদের 60, তো 60টা আমার এখানে হচ্ছে, আগে বিন্দুগুলো দিয়ে নিচ্ছি, পরে জয়েন করে নেবো। আর এটা 45, 40 আর 50 মিডিলে, ক্লিয়ার, অসুবিধা নেই। তবে জয়েন করি এক এক করে। দেখো এই দেখো আমাদের এটা হচ্ছে আমাদের 45, এইটা হচ্ছে আমাদের 60, আর এইটা হচ্ছে আমাদের 30, ঠিক 30 ডিগ্রি। দেখো কারোর কোনো অসুবিধা নেই। এটা 30, এটা 60, এটা 45। নাম কিভাবে? 30 যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে আমাদের বিএসি, নামগুলো কিন্তু দিতে হবে, BAC। আর 60টা হচ্ছে ABC, মানে বি বিন্দুতে, ABC। আর যেটা তোমার 45 হয়েছে সেটা হচ্ছে BAD আর ABD, BAD আর একটা হচ্ছে ABD, মানে সেম কন্ডিশন, A আর B বিন্দুতেই দুটোই 45 হয়। তো তার জন্য কি করবো, আমি মিডিলে, এটা মিডিলে করছি, কারণ উপরেও আমাদের কি হবে, উপরেও দেখো উপরে আমাদের একটা ত্রিভুজ হবে ABC আর নিচে একটা হবে ABD, যার জন্য এটা আমি মিডিলে করছি। দেখো এই মিডিলে দাগটা টানলাম, টানার পর সবার প্রথম কাজ কি, সবার প্রথম কাজ এই যে মাপটা ছিল এখানে, কোথায় গেল, এই সমান মাপটা এখান থেকে নিয়ে নেওয়া, এই নিয়ে নিলাম ঠিক সমান করে, নিয়ে নেওয়ার পরে এখানে আমরা কেটে নিলাম, এই দেখো এই আমরা মাপটা কেটে নিলাম, নাম দিয়ে দিলাম, কি নাম দিলাম, AB, ঠিক। এবার কি, A বিন্দুতে 30 ডিগ্রি আর B বিন্দুতে 60 ডিগ্রি কোণ আঁকতে হবে। চলো কোণের সমান করে কোণ আঁকি। তাহলে এখানে বসিয়ে যে কোনো একটা চাপ নিলাম, সেই সমান চাপ এখানে বসিয়ে এখানে নিলাম, কোণের সমান কোণ আঁকছি। এবার এখানে এই মিডিলের মাপটা নিয়ে নিলাম, আর সেই সমান মাপ এখান থেকে কেটে নিলাম, হয়ে গেল কোণের সমান কোণ আঁকা। এটাকে জয়েন করে দিলাম, তাহলে এটা হয়ে গেল আমাদের এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা হয়ে গেল। এই দেখো জয়েন করে দিলাম, অসুবিধা নেই। তো এবার দেখো নেক্সট 60টা বি বিন্দুতে 60, তো তার জন্য এখানে আবার বসালাম, এটা বসিয়ে যে কোনো একটা মাপ নিলাম, আর 60-র ক্ষেত্রে এই মাপটাও সমান হবে, তো সেটা নেওয়ার আর কিছু নেই। এখানে বসিয়ে একটা চাপ আঁকবো, আর এর মিডিলের চাপটা সেই সমান চাপই হবে, তো এখানে বসিয়ে জাস্ট এটা টেনে দিলাম। দেখো এটা করে জয়েন করে দিই, এই দেখো এখানে পয়েন্ট এসেছে, তো জয়েন করে দিলে এটা কিভাবে হচ্ছে, ত্রিভুজটা খুবই ছোট হচ্ছে, ঠিক আছে। দেখো ত্রিভুজটা খুবই ছোট হচ্ছে, মানে একই জায়গার মধ্যে অনেক কিছু হয়ে যাবে। এখানে কোনখানে মিলেছে এখানে, তাহলে এই বিন্দুটার নাম দিচ্ছি সি, ABC ত্রিভুজ হয়ে গেল। এবার ABDর জন্য নিচের দিকে করতে হবে, তোমাকে বলছে সি বিন্দু ডি বিন্দু বিপরীত পার্শ্বে ABA, এটা এখানে মাথায় রাখতে হবে। দুটি কোণই 45, এই বিন্দুতে বি বিন্দুতে চলো 45 ডিগ্রি কোণের সমান করে কোণ আঁকি। তো যার জন্য এখানে যে কোনো একটা মাপ নিয়ে নিলাম, সেই সমান চাপ এ বিন্দুতে বসিয়ে এখানে নিচের দিকে। যাদের অসুবিধা হবে তারা পুরো পেজকে এরকম উল্টো করে নেবে, উল্টো করে নেবে, সুন্দরভাবে আঁকবে, নিজেদের সুবিধা মতো আঁকবে, ঠিক আছে। এতে কোনো অসুবিধা নেই কি পেজ তোমরা কি যেভাবে করছো, অসুবিধা হলে পেজকে পুরো ঘুরিয়ে নেবে, কেমন। চলো তাহলে আমরা এখানে এ বিন্দুতে বসালাম, এ বিন্দুতে বসিয়ে এই দেখো যে কোনো একটা আমরা চাপ টেনে নিলাম, যেটা আমরা এখানে নিয়েছিলাম, সেই সমান মাপটা এখান থেকে নিয়ে নেব, সমান মাপ নিয়ে এখানে বসিয়ে এটা কেটে নিলাম, জয়েন করে দিই। এই যে বিন্দুটা পেলাম এটা এ বিন্দুর সঙ্গে জয়েন করে দেবো, দেখো অসুবিধা নেই। তাহলে এই দিকে হলো আমাদের 45, বি বিন্দুতে আবার 45, তো আবার সেই সমান চাপটাও নিতে পারো, অথবা চাপ ছোটো বড়ো করতে পারো, সেটা তোমার ব্যাপার, ঠিক আছে। আমরা একটু বড় চাপ নিচ্ছি, ঠিক আছে, দেখো কোনো অসুবিধা নেই এতে, যে যার ইচ্ছা মতন চাপ নেবে। দেখো আমি আবার এই চাপটা নিচ্ছি, সেই সমান চাপ এখানে বসিয়ে এখানে কাটবো, এর মিডিলের মাপটা নেব, এর মিডিলের মাপটা কোনটা, এটা। তো এখানে বসিয়ে এই বিন্দুতে বসিয়ে এটা টেনে নিলাম, দেখো কোনখানে বিন্দুটা পেলাম, এইখানে বিন্দুটা পেলাম, এটার সঙ্গে বি বিন্দু জয়েন করে দেবো, দেখো জয়েন করে দিলাম, অসুবিধা নেই। তো দেখো এটা কোনখানে মিললো, এখানে, তাহলে এই বিন্দুটাকে আমি ডি নাম দিচ্ছি, এখানে এই বিন্দুটা হচ্ছে আমাদের সি। এবার কি ABC ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে হবে, তাহলে ABC ত্রিভুজের দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে, যেমন আমাদের নিয়ম। তাহলে এখানে বসিয়ে অর্ধেকের বেশি মাপ নেই, এখানে মানে এতটাই ছোট হয়ে গেছে ত্রিভুজগুলো,
তো কী হবে, এগুলো একটু একদম পাশাপাশি হয়ে যাবে, আর কিছু নয়। আবার এখানে এ বিন্দুতে বসালাম, বসিয়ে একটা চাপ উপরে, একটা চাপ নিচে। বিন্দুগুলো দিয়ে নিই, নাহলে কনফিউজড হয়ে যাবো কি কোন বিন্দুগুলো, কারণ এখানে এত কিছু হয়ে গেছে। এই দুটো বিন্দু তো জয়েন করে দিই। জয়েন করে দিলে দেখো এখানে এটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল, সমদ্বিখণ্ডিত হয়ে গেল। এবার দেখো এখানে বিসি বাহুকে, দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করি। অনেকে দেখবে আর সমদ্বিখণ্ডিত করছে না, এখানে বসিয়ে ত্রিভুজটা এঁকে দিচ্ছে। কেন আমি সেটাও বলবো একটু পরে। আমি এখন যেটা নিয়ম সেটাই করাচ্ছি, ঠিক আছে? এই বাহুটাকেও সমদ্বিখণ্ডিত করলাম, আর একটা বাহুকে সমদ্বিখণ্ডিত করব। কেন এটা করে সেটাও কিন্তু ক্লিয়ার করব। আগে আমি সিম্পল যেটা প্রসেস সেটাই বোঝাচ্ছি। তো এখানে যেমন আমরা এর সমদ্বিখণ্ডিত করছি, অর্ধেকের বেশি মাপ নেই, চাপ লাগাচ্ছে এখানে, ঠিক আছে? কিছু করছি না। সেই বিন্দুতে বসিয়ে একবার এখানে, একবার এখানে। তো বিন্দু কোথায় পেলাম? একটা বিন্দু এখানে পেলাম, একটা বিন্দু এখানে পেলাম, জয়েন করে দিলাম। ঠিক কোনখানে মিলেছে দেখো, ঠিক এই বিন্দুটাতেই মিলেছে। তো যার জন্য আমি বললাম কি, এই শুধু এবিটাকে সমদ্বিখণ্ডিত করে যে বিন্দুটা পেয়েছিলাম, আবার এটাকে সমদ্বিখণ্ডিত করার পর যেখানে মিললো সেটা সেমই বিন্দু হলো। এবার এখানে বসে বৃত্তটা আঁকবো, তার আগে কেন হলো সেটা একটু সাইডে ক্লিয়ার করি। কারণ এই যে ত্রিভুজটা না, এটা সমকোণী ত্রিভুজ। এটা তো 30 আর এটা 60, বলেই দিই, তার দ্যাট মিনস এটা 90। তা আমরা কি পড়েছিলাম মনে আছে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে পরিকেন্দ্রটা হয় সেটা অতিভুজের ঠিক মিড পয়েন্ট হয়। যার জন্য এই ক্ষেত্রে এটা তো অতিভুজ এবিটা, তো তার মিড পয়েন্ট মানে এবিটাকে সমদ্বিখণ্ডিত করলেই মিড পয়েন্ট পেয়ে যাবো। যার জন্য এই দিকটা না করলেও হবে, কিন্তু যারা অসুবিধা হচ্ছে, পারছো না, করে দেবে আমাদের সিম্পল প্রসেসকে, দুটো বাহুকে সমদ্বিখণ্ডিত করো, যেখানে মিলছে তো সেটা মিলবে, কিন্তু দেখবে এই মিডিলে এ বি এর মিড পয়েন্টটাতেই মিলবে, আর না মিললেই ভুল। তো এবার আমি আগে চেক করে নিই। এক্ষেত্রেও কিন্তু ডি বিন্দু দেখবে সেই বৃত্তের উপরেই হবে, বৃত্তের উপরেই হবে। তো আগে দেখি তো পয়েন্টগুলো আমাদের ঠিক হয়েছে কি। এখানে বসে চারটে বিন্দুর পয়েন্ট, এ থেকে সি, দেখো সি একদম ঠিক আছে, বিও ঠিক আছে, আর এখানে ডিও ঠিক আছে। তাহলে আমরা কি করবো, এবার বৃত্তটা এখানে বসিয়ে আমরা এঁকে দিলাম। এখানে বসিয়ে এই বিন্দুতে বসিয়ে এখন পেজটাকে ঘুরিয়ে সুন্দর করে বৃত্তটা এঁকে দেবো। দেখো চারটে বিন্দু দিয়েই যাবে। এক্ষেত্রেও ডি বিন্দুর অবস্থান কি হবে, এই পরিবৃত্তের উপরেই হবে। দেখো ক্লিয়ার করতে পারছো চারটে বিন্দু? এই দেখো এ, এই দেখো সি, এই দেখো বি, আর এই ডি। ক্লিয়ার? তো দুটি কোয়েশ্চেন আজকে আমরা করলাম, কোয়েশ্চেন নাম্বার 2 and 3। তিনটি কোয়েশ্চেন বাকি রয়ে গেল 4, 5, 6, সেটা একটা অন্য ভিডিওতে কমপ্লিট করে নেবো। কেমন? আজকের মতন টাটা। কেমন? চলো।